বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমাদের ক্লাস নম্বর 8 এবং আজকের ক্লাসের বিষয় সর্বনাম। আরবিতে সর্বনামগুলোকে বলা হয় দমিরুন এবং সর্বনাম দুই প্রকার। এগুলো হলো দামিরুন মুনফাসিলুন বা মুক্ত সর্বনাম এবং দামিরুন মুত্তাসিলুন যুক্ত সর্বনাম। মুক্ত সর্বনামগুলো ইসম বা ফাইলের সাথে যুক্ত হয় না, যেমন হুয়া তালিবুন, অর্থাৎ সে একজন ছাত্র। এখানে হুয়া মুক্ত অবস্থায় এসছে এবং যুক্ত সর্বনামগুলো নামপদ কিংবা ক্রিয়াপদের সাথে যুক্ত অবস্থায় আসে, যেমন ইসমুহু খালিদুন, অর্থাৎ তার নাম খালিদ। এখানে হু সর্বনামটি একটি নামপদ ইসমের সাথে যুক্ত হয়েছে, সেজন্য এটাকে বলা হয় দামিরুন মুনফাসিলুন বা যুক্ত সর্বনাম। বন্ধুরা, আসলে আমরা প্রথমে বচন এবং পুরুষ ভেদে মুক্ত সর্বনামগুলো দেখে নিই। যেমন হুয়া, অর্থাৎ সে একজন পুরুষ। হুমা, তারা দুইজন পুরুষ। হোম, তারা সকল পুরুষ। হিয়া, সে একজন মহিলা। হুমা, তারা দুইজন মহিলা। হুন্না, তারা সকল মহিলা। আংতা, তুমি একজন পুরুষ। আংতুমা, তোমরা দুইজন পুরুষ। আংতুম, তোমরা সকল পুরুষ। আংতি, তুমি একজন মহিলা। আংতুমা, তোমরা দুইজন মহিলা। আংতুন্না, তোমরা সকল মহিলা। আনা, আমি। নাহনু, আমরা দুজন, এবং নাহনু, আমরা সকলে। বন্ধুরা, আমরা খেয়াল করি যে পুরুষ এবং স্ত্রীর জন্য দ্বিবচনের জন্য একই হবে হুমা, এবং দ্বিতীয় পুরুষের ক্ষেত্রেও একই রকম হবে আংতুমা, এবং প্রথম পুরুষের জন্য বহুবচন এবং দ্বিবচন দুটার জন্যই হবে নাহনু। এবার আমরা দমের মুত্তাসিল কিংবা যুক্ত সর্বনামগুলোর উদাহরণ দেখি। যেমন হু, তার একজন পুরুষের কিংবা তাকে একজন পুরুষকে। হুমা, অর্থাৎ তাদের দুজন পুরুষের কিংবা তাদের দুজন পুরুষকে। হোম, অর্থাৎ তাদের সকল পুরুষের কিংবা তাদের সকল পুরুষকে। হা, তার একজন মহিলার কিংবা তাকে একজন মহিলাকে। হুমা, অর্থাৎ তাদের দুজন মহিলার কিংবা তাদের দুজন মহিলাকে। হন্না, অর্থাৎ তাদের সকল মহিলার কিংবা তাদের সকল মহিলাকে। কা, অর্থাৎ তুমি একজন পুরুষের কিংবা তুমি একজন পুরুষকে। কুমা, অর্থাৎ তোমাদের দুজন পুরুষের কিংবা তোমাদের দুজন পুরুষকে। কুম, অর্থাৎ তোমাদের সকল পুরুষের কিংবা তোমাদের সকল পুরুষকে। কি, অর্থাৎ তুমি একজন মহিলার কিংবা তুমি একজন মহিলাকে। কুমা, অর্থাৎ তোমরা দুইজন মহিলার কিংবা তোমাদের দুজন মহিলাকে। কুন্না, অর্থাৎ তোমাদের সকল মহিলা কিংবা তোমাদের সকল মহিলাকে। ইয়া, অর্থাৎ আমার কিংবা আমাকে। এবং না, অর্থাৎ আমাদের দুজনার কিংবা আমাদের দুজনকে। এবং না, আমাদের সকলে কিংবা আমাদের সকলকে। বন্ধুরা, এক্ষেত্রে আমরা লক্ষ্য করি
যে দ্বিবচনের জন্য হুমা পুরুষ এবং স্ত্রীর জন্য একই, এবং দ্বিতীয় পুরুষের ক্ষেত্রেও হুমা পুরুষ এবং স্ত্রীর জন্য এক, এবং উভয় পুরুষের জন্য এক্ষেত্রেও না দ্বিবচন এবং বহুবচনের জন্য একই রকম ভাবে। বন্ধুরা, এরপর আমরা মুক্ত সর্বনামগুলো কিছু ব্যবহারিক প্রয়োগ দেখি। যেমন হুয়া মুসলিমুন, অর্থাৎ সে একজন মুসলিম। হুমা মুসলিমানি, তারা দুইজন মুসলিম। হুম মুসলিমুনা, তারা সকল মুসলিম। হিয়া মুসলিমাতুন, সে একজন মুসলিমা। হুমা মুসলিমাতানি, তারা দুইজন মুসলিমা। এবং হুন্না মুসলিমাতুন, অর্থাৎ তারা সকল মুসলিমা। বন্ধুরা, এবার আমরা যুক্ত সর্বনামগুলো কিছু ব্যবহার প্রয়োগ দেখি। যেমন ইসমের সাথে যুক্ত অবস্থায় বাইতুহু, তার বাড়ি। বাইতুহুমা, তাদের দুজনের বাড়ি। এবং বাইতুহুম, তাদের সকলের বাড়ি। ক্রিয়ার সাথে যুক্ত অবস্থায় যেমন রয়তুহু, তাকে দেখেছিলাম। রয়তুহুমা, তাদের দুজনকে দেখেছিলাম। এবং রয়তুহুম, তাদের সকলকে দেখেছিলাম। বন্ধুরা, যুক্ত সর্বনামের ক্ষেত্রে আমরা দেখেছি ইয়া, আমার বা আমাকে, একে বলা হয় ইয়া মুতাকাল্লিম। এর যুক্ত হওয়ার কিছু বিশেষ নিয়ম রয়েছে। প্রথমে আমরা ইসমের সাথে এর যুক্ত হওয়াটা দেখি। ইয়া মুতাকাল্লিমের পূর্বে যদি যে এর জবর বা পেশ আসে, তখন ইয়া মুতাকাল্লিমের উপরে সুকুন হয়। যেমন আমরা উদাহরণটিতে দেখছি বাইতুন যোগিয়া মুতাকাল্লিম, বাইতান যোগিয়া মুতাকাল্লিম এবং বাইতিন যোগিয়া মুতাকাল্লিম। এবং এক্ষেত্রে লক্ষণীয় হলো যে যখন বাইতুন শব্দটা মুদাফ হিসেবে আসবে, তখন তার তানবিন থাকবে না। সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা শব্দ থেকে তানবিনগুলো বাদ দিই। তাহলে এখন ইয়া মুতাকাল্লিমের উপরে আমরা দেখছি পেশ, জবর এবং জের রয়েছে। সেক্ষেত্রে ইয়া মুতাকাল্লিমের উপরে একটি সুকুন আসবে, যেমন বাইতি। দ্বিতীয় ক্ষেত্রটিতে যখন ইয়া মুতাকাল্লিমের পূর্বে জবর বা ইয়া সুকুন আসবে, তখন ইয়া মুতাকাল্লিমের উপরে একটি জবর হবে। যেমন আমরা এখানে দেখি আসান যোগিয়া মুতাকাল্লিম, আসা আইয়া, এবং বুনাইয়ুন যোগিয়া মুতাকাল্লিম, বুনাইয়া। এবং এক্ষেত্রেও মুদাফের তানবিন উঠে যাবে। তানবিন উঠে গেলে এখানে থাকবে ইয়া সুকুন। তাহলে এখানে কি হবে? আসাইয়া আমার লাঠি এবং বুনাইয়া আমার পুত্র। ক্রিয়ার ক্ষেত্রে বন্ধুরা, যখন ক্রিয়ার সাথে ইয়া মুতাকাল্লিম যোগ হবে, তখন ক্রিয়ার গঠন ধরে রাখার জন্য একটা অতিরিক্ত নুন আসবে। যেমন প্রথম উদাহরণটিতে আমরা দেখছি নাসারা যোগিয়া মুতাকাল্লিম, অর্থাৎ সে আমাকে সাহায্য করলো, এটা হবে নাসারানি। এবং নাসারতা যোগিয়া মুতাকাল্লিম, অর্থাৎ তুমি আমাকে সাহায্য করলে, সেক্ষেত্রে হবে নাসারতানি। আসুন বন্ধুরা, আমরা কিছু কোরআনী উদাহরণ দেখি। যেমন প্রথম বাক্যটিতে কুল হু আল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক। এখানে হুয়া এটি দমিরুন মুনফাসিলুন বা মুক্ত সর্বনাম। আহুম ফিহি মুবলিসুন, এবং সেখানে তারা থাকবে হতাশাগ্রস্ত। এখানে হুম দমিরুন মুনফাসিলুন বা মুক্ত সর্বনাম। 3 নম্বর বাক্যে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, সেটা একটা শান্তি ফজর পর্যন্ত। এখানে হিয়া দামিরুন মুনফাসিলুন। 4 নম্বর বাক্যে ওয়াংতা হিল্লুম বিহাদাল বালাদ, এবং এই নগরীতে আপনি বাধামুক্ত। এখানে আংতা দামিরুন মুনফাসিলুন। 5 নম্বর বাক্যটিতে ওয়ারাফা'না লাকা যিকরাক, এবং আমরা আপনার স্মরণকে উন্নত করেছি। এখানে কা একটি যুক্ত সর্বনাম এবং যিকরাক, এখানেও কা একটি যুক্ত সর্বনাম। 6 নম্বর বাক্যটিতে আমরা দেখি খলাকতানি মিন নার। এখানে বন্ধুরা আমরা দেখছি যে ইয়া মুতাকাল্লিমের পূর্বে একটি নুন এসছে অতিরিক্ত ক্রিয়ার সাথে যুক্ত হওয়ার ফলে। এবং 7ম বাক্যটিতে আমরা দেখছি ইয়া বুনাইয়া লা তুশরিকু বিল্লাহ, হে আমার পুত্র, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। এখানে একটু আগে আমরা দেখলাম যে ইয়া মুতাকাল্লিমের আগে সুকুন আসার ফলে এখানে ইয়া মুতাকাল্লিমে একটি জবর গ্রহণ করেছে এবং ইয়া মুতাকাল্লিম একটি যুক্ত সর্বনাম। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।